অন্নপূর্ণা যোজনাতে যারা ক্লেম এবং অবজেকশন যারা করছেন, যে ক্লেম অবজেকশনের পোর্টাল চালু হয়েছে, সেই ক্লেম করা নিয়ে সরকারের বিরুদ্ধে, খানিকটা সরকারের বিরুদ্ধে বলবো এবং অনেকটা বলবো যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করেছেন আপনাদের বিরুদ্ধে বলবো। সাধারণ মানুষকে লেজে গোবরে করছেন সমস্ত দিক দিয়ে। একটা ক্লেম অবজেকশন নেওয়ার জন্য পোর্টাল লঞ্চ করেছেন, সেটাতেও মানুষ কনফিউজড, সেটাতেও মানুষ বুঝে উঠতে পারছেন না যে কি করা উচিত। কেন বলছি এই কথাটা শুনুন। আমার চ্যানেলে আমি অলরেডি এটা নিয়ে ভিডিও করেছি, আমি আপনাদের সামনে আরো একবার এই ভিডিওটা করছি এই কারণে আমার এই বক্তব্য আপনারা যত বেশি বেশি পারবেন শেয়ার করবেন। আমার এই বক্তব্য সরকারের কাছ পর্যন্ত পৌঁছাক, আমার এই বক্তব্য যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করেছেন তাদের কাছ পর্যন্ত পৌঁছাক। যারা অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতে গিয়ে, যারা আপনারা স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন ফর ফার্দার ভেরিফিকেশন অথবা রিজেক্ট, অথবা যে কোনো কারণে আপনার যদি অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে ক্লেম করার সিচুয়েশন তৈরি হয়ে যায়, মানে আপনাকে বাদ দেওয়া হয়েছে, আপনি টাকা পাননি, আপনাকে ক্লেম করতে হবে, এই জায়গাটা যদি তৈরি হয়ে যায়, এখন আমার প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ যে ক্লেম করবেন কিভাবে করবেন, তার প্রপার গাইডলাইন কোথায়? আমি যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করেছেন তাদের কাছে প্রশ্ন করতে চাই যে এই ক্লেম করার জন্য প্রপার গাইডলাইন, প্রপার ইউজার ম্যানুয়াল কেন আপনারা দেননি? সাধারণ মানুষের প্রত্যেকের হাতে স্মার্টফোন রয়েছে, এটা ঠিকই, কিন্তু সবাই এই ক্লেম অবজেকশন, এই ফর্ম ফিল আপ এগুলো সবাই করতে পারে না। তার জন্য তারা সাইবার ক্যাফেতে বা কোনো অনলাইন দোকানে যায়, গিয়ে এই ক্লেম করেন বা এই অনলাইন যে কোনো ফর্ম ফিল আপ করে থাকেন। তাহলে আপনারা যে ক্লেম অপশনটা দিয়েছেন, সেই ক্লেম অপশনে ক্লেম করতে গিয়ে আমি যে সমস্যার সম্মুখীন হচ্ছি, সাধারণ মানুষ যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেটা হলো ধরুন আপনার বাড়িতে 3 জন অন্নপূর্ণা যোজনার প্রাপক রয়েছেন, আপনাকে ক্লেম করতে হবে, আপনাকে ফর ফার্দার ভেরিফিকেশনে রাখা হয়েছে, আপনাকে ক্লেম করতে হবে। আপনি যখন ক্লেম করতে যাবেন, যারা কম্পিউটার সিস্টেমটা বোঝেন তারা ভালো করে বুঝতে পারবেন, যখন আপনি ক্লেম করতে যাবেন আপনি কোন নামের পাশে টিক চিহ্নটা দেবেন। আপনার বাড়িতে 3 জন অন্নপূর্ণার প্রাপক, তাহলে আপনি আপনার বাড়িতে 3 জনই অন্নপূর্ণার টাকা পাননি, তাহলে আপনি 3 জনের জন্যই নিশ্চয়ই ক্লেম করতে চাইবেন। কিন্তু সিস্টেম যেভাবে তৈরি করা হয়েছে আপনি একটি নামের পাশে টিক চিহ্ন দিতে পারবেন। তাহলে এখন আমাকে বলুন, আমি জানতে চাই সরকারের কাছে, জানতে চাই যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করেছেন তাদের কাছে, যে আমি একজন অন্নপূর্ণার ক্লেমার হিসেবে আমি যে ক্লেম করছি, আমি কার নামের পাশে টিক চিহ্ন দেব? এই উত্তরটা আপনাদেরকে দিতে হবে। অনেকে অনেক রকমের এক্সপেরিমেন্ট করছেন। কেউ বলছেন যে প্রথমে যে কোনো একজন নামের পাশে টিক চিহ্ন মেরে দিন, দিয়ে ফর্মটা পুরো ফিল আপ করে সাবমিট করে দিন, আবার একবার লগ ইন করে আবার একজনের নামের পাশে টিক চিহ্ন মারুন, আবার সাবমিট করুন। এখন বিষয়টা হচ্ছে যারা কম্পিউটার সিস্টেমের সঙ্গে জড়িত রয়েছেন, যারা কম্পিউটার সিস্টেমের সঙ্গে যারা থাকেন, যারা কম্পিউটার সিস্টেমটা বোঝেন, তারা জানবেন যে একবার কোনো কিছু সাবমিট হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার যখন আপনি আবার ওই ফর্ম সাবমিট করতে যাবেন, তখন দেখিয়ে দেওয়া হবে অলরেডি সাবমিটেড ইওর ক্লেমস। আপনি আপনার ক্লেমটাকে অলরেডি সাবমিট করে দিয়েছেন, দ্বিতীয়বার আর আপনি সাবমিট করতে পারবেন না। তাহলে আপনারা যখন এই ক্লেমের সিস্টেমটা তৈরি করেছিলেন, ক্লেম করার পোর্টাল যখন লঞ্চ করেছিলেন, তখন একসঙ্গে ওই 3টে নামের পাশে টিক চিহ্ন দেওয়ার সিস্টেমটা কেন আপনারা দিলেন না? তাহলেই তো সমাধান হয়ে যেত। যাদের বাড়িতে একজন প্রাপক, তিনারা ওই একজন নামের পাশে টিক চিহ্ন দিয়ে ক্লেম সাবমিট করছেন। যাদের বাড়িতে 3 জন প্রাপক, তিনারা কোন নামের পাশে টিক চিহ্ন দেবেন, তার গাইডলাইন কোথায়? এই প্রশ্নটা আমি যারা সরকারের হয়ে এই ডেভেলপমেন্ট করেছেন, এই সফটওয়্যার ডেভেলপমেন্ট, এই সোশ্যাল সিকিউরিটির সাইট ডেভেলপমেন্ট করেছেন, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই।
একটা ক্লেম সাবমিট করার জন্য প্রপার গাইডলাইন থাকবে না। একটা ক্লেম সাবমিট করতে গিয়ে মানুষ লেজে গোবরে হবেন। আমি বিভিন্ন অফিসে খোঁজ নিয়েছি, আমি বিভিন্ন সাইবার ক্যাফের যারা এক্সপার্টরা রয়েছেন, আমি মনে করি যারা আমার থেকেও যারা এক্সপার্ট, আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তিনারা ঠিক সেম কথাটাই বলছেন যে আমাদের কাছেও কোনো সলিউশন নেই। সাধারণ মানুষরা আসছেন ক্লেম করার জন্য, আমরা ফিরিয়ে দিচ্ছি যে আমরা খোঁজ নেই, জেনে বলবো, কি করব আমরা নিজেরাই বুঝে উঠতে পারছি না। সাধারণ মানুষের মূল্য নেই, সাধারণ মানুষের সময়ের মূল্য নেই। একটা ক্লেম করার জন্য সাধারণ মানুষরা সারা দিন ধরে বসে থাকবেন, সে বসে থাকুক, একদিন বসে নাই ক্লেম করবেন, কিন্তু সেটাও করতে পারছেন না। একটা ক্লেম করার জন্য 10 বার দৌড়তে হচ্ছে। একটা সাধারণ মানুষ বিডিও অফিসে গিয়ে ক্লেম করার পদ্ধতি জেনে আসবে? আমি একটি সোশ্যাল মিডিয়ার একটি নিউজে দেখছিলাম, একটা এসডিও অফিসে সাধারণ মানুষরা গিয়ে চড়াও হয়েছেন। এটা উচিত নয়, কিন্তু মানুষ বাধ্য হয়ে, নিরুপায় হয়ে তারা অফিসে গিয়ে ঝামেলা করছেন যে ক্লেম অবজেকশন কেন দেওয়া হয়েছে, আবার অনলাইন করতে হবে, আবার অনলাইন দোকানদারকে টাকা দিতে হবে। আমি সেই প্রসঙ্গে আসছি না। ক্লেম অবজেকশন সরকারি সিস্টেম অনুযায়ী করেছেন, ভালো কথা, ঠিক আছে, ক্লেম আপনারা নিন, কিন্তু ক্লেম যে সাবমিট করবেন যারা সাধারণ মানুষ, তার প্রপার গাইডলাইন নেই কেন? এটাই আমার প্রশ্ন। এটাই আমার প্রশ্ন, কিভাবে তিনারা সাবমিট করবেন? আমি আমার মতো করে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলেছি হেড অফ দ্য ফ্যামিলির নামের সোজা টিক মেরে দিন, দিয়ে আপনার যে ডেসক্রিপশন যেটা লেখার জায়গা রয়েছে সেখানে আপনি প্রপার উল্লেখ করে দিন। আপনি একজন হেড অফ দি ফ্যামিলি হিসেবে আপনি ক্লেম করুন, আপনার ওই 3 জন 2 জন 1 জন যে ফ্যামিলি মেম্বার রয়েছেন তাদের হয়ে আপনি ক্লেম করুন। আপনি অ্যাপ্লিকেশনটা লিখুন যে আমার বাড়ির, আমার পরিবারের এই 3 জন অন্নপূর্ণার প্রাপক রয়েছেন, এই কারণের জন্য ফার্দার ভেরিফিকেশনে নিয়ে আসা হয়েছে বা ফার্দার ভেরিফিকেশন দেওয়া হয়েছে, রিজন বা কারণ দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি এই কারণটা সম্পূর্ণভাবে ভুল। আমি অনুরোধ করব সরকারের কাছে বা বিডিও স্যারের কাছে অনুরোধ করব যে আপনারা এটা যাচাই করে দেখুন, এই ধরনের কোনো কারণ আমার বাড়িতে নেই বা এই কারণে বাদ যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। আপনারা যাচাই করুন, ভেরিফিকেশন করুন, দেখুন, দেখে আমাকে অন্নপূর্ণার সুবিধা দিন। আপনি একজন হেড অফ দি ফ্যামিলি হিসেবে লিখুন আপনার বক্তব্য। আমি বলেছি, এভাবে গাইড করেছি, কি বলবো, 3টে ঘরে 3 জন প্রাপকদের নামের পাশে যদি টিক দেওয়ার অপশনটা প্রথম থেকে দিয়ে দেওয়া হতো, এই ক্লেম করা নিয়ে কোনো কনফিউশন তৈরি হতো না। আমি অনুরোধ করতে চাই সরকারের কাছে, অনুরোধ করতে চাই যারা এই সফটওয়্যার ডেভেলপমেন্ট করেছেন তাদের কাছে, আপনারা একটা ক্লেম নেওয়ার জন্য এত কনফিউশন তৈরি করবেন, এটা মেনে নেওয়া যাবে না। আপনারা ইমিডিয়েট আপনাদের কাছে অনুরোধ করছি, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা এই যতজন অন্নপূর্ণার প্রাপক থাকবেন তাদের নামের পাশে টিক দেওয়ার ইমিডিয়েট ব্যবস্থা করুন, এবং একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, একটা ক্লেম সাবমিশনের মাধ্যমে ওই ফ্যামিলির যতজন অন্নপূর্ণার প্রাপক রয়েছেন সবার ক্লেম সাবমিট হয়ে যাবে। এই অপশনটা আপনারা ইমিডিয়েট নিয়ে আসুন। যারা এই ভিডিওটি দেখলেন আপনাদেরকে অনুরোধ করব, ছড়িয়ে দিন, প্রচুর শেয়ার করুন। এটা আপনাদের জন্য আমি প্রতিবাদ করছি, আমি আমার কণ্ঠটা তুলছি আপনাদের জন্য, যাতে আপনাদের সুবিধা হয়, আপনারা সহজে ক্লেম করতে পারেন, সমাধান হয় এবং আপনারা খুব দ্রুত অন্নপূর্ণার টাকা পান। তার জন্যই কিন্তু আমার এই প্রতিবাদ। ধন্যবাদ, অবশ্যই সকলে শেয়ার করে দিন।